আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের বিষয় হলো গরুর খুরা রোগ হলে কোন কোন ট্রিটমেন্ট করতে হবে এবং কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং রোগের সময়কাল কতদিন, এর উপর বিস্তারিত আলোচনা। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গরুর খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এই রোগটি সাধারণত গরুর খুরা এবং মুখে ঘা বা ক্ষত সৃষ্টি করতে রোগটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং গবাদি পশুর জন্য এটি মারাত্মক হতে পারে। এ রোগের সঠিক চিকিৎসা এবং ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এর লক্ষণ: গরুর মুখে ও খুরায় বীভৎস ফোস্কা বা ঘা, লালা পড়া, দাঁত কটমট করা, খাওয়া দাওয়ায় কমে যাওয়া, পায়ের ব্যথা, ল্যাংড়িয়ে হাঁটা, জ্বর ইত্যাদি হতে পারে। এই রোগের চিকিৎসা: খুরা রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে আজকের বিষয়গুলো যদি সঠিকভাবে মানা হয় তাহলে রোগ নিয়ন্ত্রণ ও উপশমের জন্য অত্যন্ত কার্যকরী হবে। প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন: রোগাক্রান্ত গরুকে অন্য পশুদের থেকে আলাদা করে রাখুন। জীবাণুমুক্ত রাখার জন্য খুরা ও মুখের ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। খুরার উপর পটাশিয়াম পারম্যাঙ্গানেজ, কপার সালফেট বা অন্যান্য জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। লবণ পানি দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন এবং যে ঔষধগুলি ব্যবহার করতে পারেন: অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধের জন্য, যেমন পেনিসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন ইত্যাদি। পেইন কিলার ও অ্যান্টি ইনফ্লেমেটরি যেমন কিটোপ্রোফেন, ফ্লুনেক্সিন, ম্যাগনোলিক্স। ভিটামিন এবং মিনারেল: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ও দন্ত সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। পুষ্টি এবং সাপোর্টিভ কেয়ার: গরুর নরম খাবার খেতে দিতে পারেন। মুখের ক্ষতস্থানে ব্যথা না লাগে এজন্য গরুকে নরম খাবার দিতে হবে। পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করুন। রোগের ব্যবস্থা বুঝে ক্যালসিয়াম ও অন্যান্য সাপ্লিমেন্ট দিতে পারেন। রোগের সময়কাল: খুরা রোগ সাধারণত 7 থেকে 10 দিন স্থায়ী হয়, তবে সঠিক চিকিৎসা না করলে জটিলতা বাড়তে পারে এবং সুস্থ হতে বেশি সময় লাগতে পারে। এজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সঠিকভাবে চিকিৎসা করতে হবে। এর প্রতিরোধক সঠিকভাবে ভ্যাকসিন প্রদান করতে হবে, তাহলে রোগটি প্রতিরোধ করা যাবে। এবং রোগাক্রান্ত প্রাণীকে পৃথক রাখুন এবং আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখুন এবং প্রয়োজন হলে নিকটস্থ পশু চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।